রায়গঞ্জ উপজেলার ঘুরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক নিষ্পাপ শিশু পুষ্পিতা রানী দাস। বয়স মাত্র 10 বছর। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা, সেই বয়সেই তাকে বয়ে বেড়াতে হচ্ছে এক নির্মম ঘটনার ক্ষত। পিতা উৎপল চন্দ্র দাসের আদরের সন্তান পুষ্পিতা ঘুরকা দাসপাড়া গ্রামের একটি সাধারণ পরিবারের মেয়ে। সে পরিবারের স্বপ্ন ছিল মেয়েটি বড় হয়ে মানুষ হবে, আলোকিত করবে পরিবার ও সমাজকে। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নে নেমে আসে অন্ধকারের ছায়া। স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে থাকা পরিত্যক্ত একটা বাসায় ধর্ষণের শিকার হয় মেয়েটি। জানা যায় স্থানীয় যুবক হানিফ শেখ চকলেট দেওয়ার কথা বলে নিয়মিত সেই পরিত্যক্ত বাসাতে নিয়ে যৌন নির্যাতন করে আসছিল। এলাকাবাসী হঠাৎ দেখতে পেয়ে হাতে নাতে ধরে ফেলে তাকে। বলছিলামই তো, হ্যাঁ কি বললো? ওই সব খারাপ কথা বললো। খারাপ কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, খারাপ কাজ করছে তাই করলো। ডেকে নিয়ে আসে, প্রতিদিন নিয়ে আসে, 10 টাকা টাকা দেয়। বললাম তো টাকা দিচ্ছে, পরে দিব। 10 টাকা টাকা দেয়, খাওয়ার টাকা না দেয়। স্কুলের ড্রেস মেস সব পরা আছে। আমরা গাল পেলাম, তোর মায় কয়েকদিন কইেন না, জানি মা একজন কইেন না। 11 বছর বয়স আছে। তারপর আমরা আর কারো জানাই না, খালি ওই মা বাবা কি কর্তা দাদি আসিল। আমি একটা কথা বলি, আমি বলছি এইভাবে যে এই যে আজকে আমি ঘটনা শুনতে পারলাম, ঘটনাটা শুনলে ছেলে মনে একটা দুঃখ লাগলো যে এইসব চাউল বল কেমন করে স্কুলে যাবে। এরকম দুর্ঘটনা করলে আমাদের মেয়ে ছেলেবেলে কেমন করে স্কুলে যাবে, এটা মনে আমার বড় দুঃখ। এতে যে পরিবেশ, যে সরকারের যে আইন, যেটা কত শাস্তির অনুভব তাকে তো আমরা দায়িত্ব উপভোগ করতে চাই। এগুলো ঘটনা করতেছে তো ছেলে পেলে দুর্ঘটনার জন্য। ছেলেটা হলে আর বাপের নাম বুঝি বক্কার, ওই বক্কারের ছেলে। ছেলেটা কেমন? ছেলে বিয়ে করতেছে, বউনে থাকে না, ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। আমি মেয়েটা গাইল পাইলাম, আমার যা আমাকে ডাক দিল, বলে যে এদিকে একটু আসেন। আমি আরো বড়, আমাকে আমার যা ডাক দিল যে এদিকে একটু আসেন, এই দেখেন গাছ কিনছে। আমি এসে গেলাম ভিতরে, তো কিনে নিয়ে আসছে, তো বলে যে ওই চাংড়া নিয়ে আসছে। কিন্তু যে চাংড়া যে মেয়েটাকে রেপ করছে, আমি কইলাম যে তুই কোনো আসলে। তো আমি স্কুলে আসিলাম, টিফিনের সময় এলে নিচে নামতে ওই সময় ডাকবে নিয়ে আসলো, নিয়ে আসে এই যে আমি আর সেই মেয়েটা একবার গাইলে ফাইলে গাইল পারবো না, বলেন তো একটা ছোট মেয়ে, খারাপ লাগে না? তারপরে আবার লগা স্কুলে চলে গেল। আমরা বললাম তুই বাড়িতে যা, তারপরে না বাড়িতে যাবো না, আমার এলাকা টিফিন দিছে, আমার 4টার সময় ছুটি দিবি, আমি এলাকা স্কুলে এখন বাড়িতে যাবো। এই পর্যন্ত আমি বাড়িতে গেলাম। তারপর